আজকে আমরা কথা বলবো ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে একজন ফিজিক্সের টিচার বা পদার্থবিজ্ঞানের টিচার কত সহজেই ওয়েব চ্যাপ্টারের অসিলেশন এবং সিম্পল হারমোনিক মোশনের যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবে বা তুলে ধরবে। আমি অনেক ভিডিও টিউটোরিয়াল দেখলাম বা অনেকেই দেখলাম যে অনেক শিক্ষকদেরকে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনারা অনেক স্মার্ট বোর্ডের মধ্যেই দেখলাম যে ক্লাস নিচ্ছেন অনলাইনে এবং সেগুলো শুধু আপনারা ব্রিফ করে যাচ্ছেন। কিন্তু এবারেই বাংলাদেশে প্রথম ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ড আপনাদের জন্য নিয়ে আসে একদম প্রোঅ্যাক্টিভ সলিউশন, যে চ্যাপ্টার ওয়াইজ আপনারা কিভাবে স্টুডেন্টদের মধ্যে পড়াতে পারবেন। তো চলে আসেন আমি একটু দেখি যে আসলে ফিজিক্সের যে ওয়েবের অসিলেশন পার্টগুলো আছে সেগুলো কিভাবে আসলে দেখানো যায় প্রোঅ্যাক্টিভ ওয়েতে। দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি যে অসিলেশনের যে চ্যাপ্টারের ইকুয়েশন গুলো আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে x ইকুয়ালস টু a cos ওমেগা t, v ইকুয়ালস টু মাইনাস ওমেগা a sin ওমেগা t, a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার a cos ওমেগা t। অর্থাৎ আপনারা যারা ফিজিক্সের টিচার বা যারা স্টুডেন্ট তারা তো খুব সহজেই বুঝে যাচ্ছে ইকুয়েশনটা। আমি আসলে ডিটেলস এই পার্টটা নিয়ে কথা বলবো না, কারণ অনেক সময় লেগে যাবে। আমি আর ফিজিক্স ক্লাসও নিতে চাচ্ছি না। যারা ফিজিক্সের স্পেশালি টিচার তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আসলে কত সহজেই ক্লাসগুলোকে তুলে ধরতে পারবেন। চলে আসেন আমি একটু দেখি। আমি এখানে দেখতে পাচ্ছি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডে একটা একদম হোয়াইট একটা পেজ। এই পেজের মধ্যে আমি আসলে গ্রাফ তৈরি করব এবং ইকুয়েশন তৈরি করব। চলে আসেন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি প্রথমে একটা গ্রাফ তৈরি করে নিলাম এবং আমি পজিশন তৈরি করলাম। আমি কিভাবে পজিশনগুলো তৈরি করব, ইকুয়েশনটা তৈরি করলাম আমি। এখানে দেখেন x ইকুয়ালস টু a cos ওমেগা t, অর্থাৎ আমরা ওমেগাটাকে কি বলে নিচ্ছি, থিটা। ঠিক আছে, যে x ইকুয়ালস টু a cos ওমেগা t বা থিটা। এটা আমরা কিন্তু আবার এটাকে মুছেও ফেলতে পারছি। সো আমি এই ইকুয়েশনটাকে নিয়েই আমি যদি পজিশন দেখাতে চাই, চিন্তা করি যে আমি এটাকে পজিশন দেখাচ্ছি, দেখেন খুব ইজিলি কিন্তু এটার পজিশন দেখা যাচ্ছে যে এটা কিভাবে একটা পজিশন তৈরি করেছে। আমি চাইলে এখানে পজিশনের a ইকুয়ালস টু 1, ওমেগা ইকুয়ালস টু 1.4 এর যে ভ্যালু, আমি চাইলে কিন্তু এই ভ্যালুটাকে কমাতে বাড়াতে পারবো। তো দেখেন আমি যদি এটাকে মোশন আকারে দেখাতে চাই কেমন দেখা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষক বিন্দু, আপনারাই দেখেন স্টুডেন্টদের মধ্যে কত সহজে এটাকে তুলে ধরা যাবে। আমি চাইলে এখান থেকে কিন্তু কি হচ্ছে, আমি এর অ্যামপ্লিটিউড অর্থাৎ এটার ভ্যালুটাকে বাড়াতে কমাতে পারবো। ঠিক আছে, দেখেন আমি ওমেগার ভ্যালু বাড়াতে পারি, আমি এর ভ্যালু বাড়াতে পারি, এটাকে কমাতে পারি। ঠিক আছে, আমি এটাকে বাড়াতে পারি, এটাকে কমাতে পারি। সিমিলারলি আমি চিন্তা করতে পারি যে আমি এখানে ভেলোসিটির ইকুয়েশনটা কি আসবে, v ইকুয়ালস টু মাইনাস ওমেগা a sin ওমেগা t। এটার গ্রাফটা তাহলে আমার পজিশন এবং ভেলোসিটি গ্রাফটা কেমন আসতে পারে সেটা কিন্তু দেখানো যাচ্ছে। খুব সহজে আপনারা একটু লক্ষ্য করেন আমার সাথে, জাস্ট স্টুডেন্টদের মধ্যে আপনারা কত সহজে জিনিসগুলোকে কিন্তু তুলে ধরতে পারবেন। আমি চাইলে অ্যাক্সেলারেশন যে ইকুয়েশনটা আছে সেটা কেন, a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার a cos ওমেগা t। ঠিক এইটার গ্রাফটা কেমন আসবে আমি সেটা দিলাম, দেখেন চলে আসছে কিন্তু একদম কমপ্লিটলি এটা দেখানো যাচ্ছে যে কিভাবে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা যখন এই চ্যাপ্টারগুলো স্টুডেন্টদের মধ্যে পড়াবেন তখন কিন্তু একটা লাইভ দেখাতে পারবেন। আমি চাইলে এটার ভ্যালুটাকে কমাতে পারি, দেখেন সেখানে কমে যাচ্ছে, ওমেগার ভ্যালুটা আমি কমাতে পারি, সেখানে কমে যাচ্ছে। শুধু তাই না, আমি চাইলে পজিশনটাকে অমিট করে আমি শুধু ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশনের গ্রাফটা কেমন সেটা কিন্তু দেখাতে পাচ্ছি। পজিশনটাকে ঠিক রেখে আমি অ্যাক্সেলারেশন এবং পজিশন গ্রাফটা কেমন সেটা দেখানো যাচ্ছে। আমি ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন কেমন সেটা দেখাতে পাচ্ছি। অ্যাক্সেলারেশনটাকে তুলে দিয়ে আমি শুধু পজিশন এবং ভেলোসিটি গ্রাফটা দেখাতে পারি। এরকম ভাবে একদম খুব সুন্দর করে চাইলে আপনারা স্টুডেন্টদের মধ্যে প্রোঅ্যাক্টিভলি ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে তুলে ধরতে পারবেন কিন্তু অসিলেশন চ্যাপ্টারটাকে। এবার আমি সিম্পল হারমোনিক মোশনটা দেখাবো।
সিম্পল হারমোনিক মোশন আপনারা দেখতে পাচ্ছেন যে সিম্পল হারমোনিক মোশনের যে গ্রাফ গুলো সেগুলো দেখতে কেমন, কিভাবে ওয়ার্ক করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বাট এটার আসলে লাইভটা কিভাবে দেখানো যায়, চলে আসেন আমি একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে সিম্পল একটা হচ্ছে আমি সাদা মাঠা একটা গ্রাফ নিয়েছি এখানে। এবার আমরা একদম সিমুলেশন আকারে এই জিনিসগুলোকে দেখাবো। আমি যদি চিন্তা করি আমি একটা গ্রাফ তৈরি করব, প্রথমেই কি একটা এনার্জি গ্রাফ তৈরি করলাম, এখানে এনার্জি পাই গ্রাফ তৈরি করলাম আমি, সেখানে একটা এখানে আমি তৈরি করছি পজিশন গ্রাফ, এখানে আমি একটা টাইম গ্রাফ তৈরি করছি। ঠিক আছে, আমি যখনই এটার একটা পাই গ্রাফ তৈরি করলাম, কিভাবে আমার ওয়েবটা কাজ করবে, আমি এনার্জি গ্রাফ তৈরি করলাম, আমি টাইম গ্রাফ তৈরি করলাম, আমি তৈরি করলাম যে এনার্জি পাই গ্রাফ, এনার্জি গ্রাফ, এনার্জি টাইম গ্রাফ। আমি এবার নিউমেরিক্যাল ভ্যালু তৈরি করব। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে একটা স্প্রিং নিয়েছি 5, এরপরে আমি হচ্ছে ম্যাস নিয়েছি 10, স্প্রিং কনস্ট্যান্ট আমি কে ধরেছি হচ্ছে 20, এবং আমি জাস্ট একটা ফিগার আউট করেছি যে এইটা আপনারা ক্লাসে যখন পড়ান তখন দেখতে কেমন হয়, কিন্তু আমি কিন্তু লাইভ দেখাবো আপনাদেরকে। চলে আসেন, আমি যদি এখানে এইভাবে দেখাতে চাই, জাস্ট আমি কি করব, দেখেন গ্রাফটা দেখতে কেমন। একটু আপনারা যারা টিচার্স কমিউনিটি আছেন আসলে দেখতে কেমন মনে হচ্ছে। আমি যেখানে স্প্রিং ডিস্টেন্স দিয়েছি 5, আমি ভর দিয়েছি 10, আমি কনস্ট্যান্ট দিয়েছি হচ্ছে 20। এই ভ্যালু দেওয়ার পরে আমার গ্রাফটা কেমন আসছে সেটা কিন্তু আমি দেখাতে পাচ্ছি। আমার পজিশন, আমার ভেলোসিটি, আমার অ্যাক্সেলারেশন, আমার কাইনেটিক এনার্জি, স্প্রিং পটেনশিয়াল এনার্জি, প্রত্যেকটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। আমি চাইলে এটাকে স্লো ভাবে দেখাতে পারি, আবার চাইলে এটাকে আমি খুব ফাস্টও দেখাতে পারি। সো অ্যানিমেটেড স্পিড আকারে এটা কিন্তু দেখানো যাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার, আমি যদি টাইমটাকে তুলে দেই এখানে গ্রাফটা কেমন হচ্ছে, আমি টাইমটা রেখে আমি এনার্জি গ্রাফটাকে যদি তুলে দেই কেমন দেখাচ্ছে, আমি এটা রেখে আমি যদি পাই গ্রাফটাকে তুলে দেই তাহলে কেমন দেখায়। শুধু তাই না, আমি আরো একটা ইন্টারেস্টিংলি জিনিস দেখাবো, সময়ও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি এইটাকে রেখে আমি জাস্ট পজ দিলাম, আমি এই জায়গাটাতে আমি ভ্যালু পরিবর্তন করে দিব, 5 না দিয়ে আমি চিন্তা করলাম যে আমি এখানে 7 দিলাম, আমি এখানে 10 না দিয়ে আমি দিলাম হচ্ছে 12, আমি এখানে 20 না দিয়ে দিলাম 25। জাস্ট আমি এমনি ভ্যালুটা দিচ্ছি চেঞ্জ করে দেখার জন্য। কি হয় আমি একটু দেখেন আপনারা, এবার আমি রান দিলাম, দেখেন তখন কিন্তু আমার চেঞ্জ হচ্ছে এখানে পুরোটাই। চাইলে আমি এটাকে রানিং অবস্থায় আমি বাড়াতে পারি, কি আসবে, আমি চাইলে আবার রান দিতে পারি। দেখেন আমার স্প্রিং কনস্ট্যান্ট আমি কি করেছি, বাড়িয়েছি। সো এইভাবে আপনারা খুব সুন্দর করে স্টুডেন্টদের মধ্যে ওয়েব চ্যাপ্টারের অসিলেশন, সিম্পল হারমোনিক মোশন খুব সহজেই কিন্তু তুলে ধরতে পারেন একদম লাইভ সিমুলেশন দিয়ে, যেটা একমাত্র ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা তো 2D তে সিমুলেশন দেখলেন, এবার আমি আপনাদেরকে আরো অত্যাধুনিক কিছু দেখাবো, 3D সিমুলেশন। চলে আসেন আমার সাথে যে কিভাবে 3D সিমুলেশন দেখা যায়। আপনাদেরকে দেখাচ্ছি যে একটা সিম্পল হারমোনিক মোশন কিভাবে কাজ করছে। এখানে দেখেন সিম্পল হারমোনিক মোশন এবং ইউনিফর্ম সার্কুলার মোশনটা কিভাবে কাজ করে সেটা কিন্তু দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা স্প্রিং এর, আমি ওখানে যেরকম দেখালাম। এবার আমি দেখাবো টাইম ডিপেন্ডেন্স অন অ্যামপ্লিটিউড, কিভাবে এটা সময়ের উপরে অ্যামপ্লিটিউডটা কাজ করবে সেটা দেখানো যাচ্ছে, তার গ্রাফটা আসলে কিভাবে ওয়ার্ক করবে সেটা আপনারা দেখেন। এবার আমি দেখাবো টাইম ডিপেন্ডেন্স অন অফ ভেলোসিটি, ভেলোসিটিটা কিভাবে আসলে কাজ করছে।
আপনারা জাস্ট একটু দেখেন এখানে। এবার আমি দেখাবো টাইম ডিপেন্ডেন্স অফ অ্যাক্সেলারেশন, অর্থাৎ ত্বরণটা কিভাবে মুভ করছে, কাজ করছে কিভাবে। খুব ভালো করে লক্ষ্য করেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু 3D আকারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিম্পল হারমোনিক মোশনের আমি যদি এবার আবার চলে যাই, ওর গ্রাফটা আসলে কিভাবে দেখানো যাচ্ছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট। আমি আবার চলে যাচ্ছি টাইমের উপরে, যে টাইম ডিপেন্ডেন্সিটা কেমন হচ্ছে। ঠিক আছে, আমি যদি এবার একটু ভাগ করে দেখাই কি হচ্ছে, এবং আমার কিন্তু ইকুয়েশনটা চলে আসছে y ইকুয়ালস টু r sin 90 ডিগ্রি, এবং কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, phi ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, আমি ভেলোসিটিটা যদি একটু দেখি যে ভেলোসিটি কিভাবে কাজ করছে এবং আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা ওয়ার্ক করছে দেখেন। আমি যদি এবার অ্যাক্সেলারেশনটা দেখাই, দেখেন সেটা কেমন আসছে। a equals to acp sin phi equals to minus a omega square, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়ার্ক করছে। কিন্তু এইভাবে প্রত্যেকটা পার্টকে কিন্তু আপনারা ব্রিফ করতে পারবেন। সিমিলারলি আমি যদি আবার দেখাই যে কোনগুলো কিভাবে পার্ট ভাগ করে দেখানো যায়, সেখানে কিন্তু দেখানো আছে। আমি চাইলে আরো স্পেস ভাগ করে দেখাতে পারবো। দেখেন প্রত্যেকটা জিনিসকে পার্ট বাই পার্ট আপনারা কিভাবে দেখাতে পারবেন। আমি চাইলে এটা দেখাতে পারবো। ঠিক আছে, এইটার অ্যামপ্লিটিউডটা কেমন আসবে, তার ইকুয়েশনটা কেমন হবে, গ্রাফটা কেমন হবে সেটা দেখানো যাচ্ছে, অ্যাক্সেলারেশন কেমন হবে। সিমিলারলি প্রত্যেকটা জিনিস নিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন। এখানে প্রত্যেকটা জিনিস আমি ব্রিফ করে করে দেখাতে পারি। দেখেন গ্রাফ কেমন আসছে দেখানো যাচ্ছে। আমি চাইলে এটার গ্রাফটা দেখাতে পারবো। ঠিক আছে, এখানে আপনারা নিজেরা ব্রিফ করতে পারবেন স্টুডেন্টদেরকে। সো এখানে আপনি দেখাতে পারবেন স্টুডেন্টদেরকে কত সহজেই এই জিনিসগুলো কিন্তু আপনারা স্টুডেন্টদের মধ্যে তুলে ধরতে পারছেন। সো সুপ্রিয় দর্শক এবং যারা টিচার্স কমিউনিটি আছেন, আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যারা প্রোঅ্যাক্টিভলি স্টুডেন্টদের মধ্যে টিচিং দিতে চান অনলাইন এবং অফলাইনে, চলে আসুন ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের সাথে। আপনারা ডিজিটালি স্মার্ট বোর্ডটা কেনেন বা না কেনেন, অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করার জন্য হলেও চলে আসেন আমাদের বনশ্রী শোরুমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।